তাই এই ফাইব্রিন অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটা ব্রেন ফুড, যে ব্রেন ফুডটাকে অতি অল্প সময়ে আমাদের মস্তিষ্কটাকে ডেভেলপ করতে সহযোগিতা করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রেন ফুডের খেতাব এই তিয়ানশির ল্যাসেথিনে রয়েছে, যেটা ওবামা কেয়ার থেকে দেওয়া হয়েছে। দেখেন, এই ল্যাসেথিন মস্তিষ্কের ফাইব্রিন অর্থাৎ স্টোরের ক্ষমতা বাড়ায়, ডেলিভারির ক্ষমতা বাড়ায়, বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। নাকি আপনি দেখেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনি বিচার করে চলেছেন, করেছেন না? 10 সেকেন্ড নিজের মস্তিষ্কটাকে বিচার শূন্য করতে পারেন? পারেন? চোখ বন্ধ করে দেখেন তো, একবার চোখ বন্ধ করে দুনিয়ার কোনো জিনিস শুনবেন না, বলবেন না, বুঝবেন না, জানবেন না, একেবারে শান্ত করেন তো মগজটাকে 10টা সেকেন্ড। কি করে? তো পারবেন না, তার ইন্ধন কই? এই যে আমার মগজ একটা সেকেন্ডের জন্য বিচার শূন্য হচ্ছে না, তাহলে এর ইন্ধনটা কই, এর জ্বালানিটা কই? ভাবছেন নাকি? হ্যাঁ, এর জ্বালানিটা কই? গাড়ি চলে তেলে, আমরা চলি অক্সিজেনে, নাকি? তো এর জন্য তো অক্সিজেন নিচ্ছি 20 লাখ লিটার, কিন্তু আমার মগজের দিকে চিন্তা করলাম, মগজটাকে আমি 10 সেকেন্ডের জন্য বিচার শূন্য করতে পারতেছি না, তাহলে এই বিচারিক ক্ষমতা মগজ করে চলেছে, তো মগজের এই বিচারিক ক্ষমতার যে ইন্ধনটা দরকার, সূক্ষ্ম ইন্ধন, সেই ইন্ধনটা কই? যে জ্বালানিটা দরকার সেটা কই? সেটার নামই ল্যাসেথিন। তাহলে আপনার মস্তিষ্কটাকে যদি উন্নত করতে চান, দেন ল্যাসেথিন খান। তাহলে ল্যাসেথিন কোথা থেকে দরকার, কখন দরকার? দেখেন, একটা মা যখন গর্ভধারণ করে সবার আগে তার বাচ্চার ডেভেলপের জন্য, তার নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সবার আগে ল্যাসেথিন দরকার। একটা মা যখন গর্ভধারণ করে তো বাচ্চার মগজের ডেভেলপ, মায়ের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সবার আগে ল্যাসেথিন দরকার। এবং এই সময় মায়ের যখন মিসক্যারেজ না হয় তার জন্য ল্যাসেথিন স্পিরুলিনা দরকার। যখন ওই সন্তান পৃথিবীতে আসবে তার কিছু আগে অনেক সময় বিভিন্ন জটিলতায় পানি ভেঙে যায় না? ওই পানি ভেঙে যাওয়ার পরে সঠিক সময় ডেলিভারি যদি না হয়, বিভিন্ন ভাবে নাড়ি পেঁচিয়ে যায়, বিভিন্ন জটিলতা আসে, যদি ওই পানি ভেঙে যায়, বাচ্চা অক্সিজেন স্বল্পতায় ভোগে, তখন ওই বাচ্চা কিছুদিন পরে অটিজম তৈরি হয়। তখন প্রথম অবস্থায় যদি মায়ের দুধের পাশাপাশি ওই ক্ষুদ্র শিশুকে যদি ল্যাসেথিন খাওয়ানো হয়, ওই বাচ্চা ভবিষ্যতে কোনোদিন আর অটিজম, সেমি অটিজম, বোবা বা অন্য কোনো সমস্যা নিয়ে পৃথিবীতে চলবে না। এরপরে আসেন, বাচ্চা পৃথিবীতে আসার পরে একটু বড় হয়ে উঠেছে, বাচ্চা পৃথিবীতে আসছে, এখন হঠাৎ করে গর্ভের কষ্ট পেয়ে গেছে, সে মায়ের বুকের দুধ টেনে খেতে শিখছে না, ল্যাসেথিন মুখে দেন, কিছুক্ষণের মধ্যে বাচ্চা বুকের দুধ খেতে শিখবে। এখন এরকম একটা মাতৃসুলভ একটা বিশাল গ্রেট প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট আমাদের হাতে আছে। বাচ্চা পৃথিবীতে আসছে, চুলের রং লাল, সঠিকভাবে চলাফেরা করতে চায় না, জয়েন্ট সঠিক ভালো না, তুলতুলে, মাথার তালু ধপধপ করে, মাথার তালু অত্যন্ত অত্যন্ত নরম থাকে অনেকেরই, কিন্তু এর অনেকটা জায়গা নিয়ে নরম। আপনি সবার আগে তাকে ল্যাসেথিন খাওয়ান। তো আমাদের চিলড্রেন ক্যালসিয়াম এক্ষেত্রে খুব উপযুক্ত, কারণ তার ভিতরেও ল্যাসেথিন আছে, জিঙ্ক আছে, ক্যালসিয়ামও আছে। তো এইটার পরে এই বাচ্চা একটু বড় হয়েছে, শুধু বিরক্ত করে, কাঁদে, কোন জায়গায় একা বসে না, কোনো কিছুতে মনোযোগ দেয় না, সবার আগে ল্যাসেথিন দেন। বাচ্চা একটু চলতে ফিরতে শিখেছে, একটু হাঁটাচলা করতেছে, কিন্তু কিছু বললে মনে রাখতে পারে না, এক একজনকে এক এক নামে ডাকে, তার মানে তার মস্তিষ্কের ধারণ ক্ষমতা কম, সবার আগে ল্যাসেথিন দেন। 1 বছরের মধ্যে বাচ্চা স্বাভাবিক কথা বলবে, বুদ্ধিমানের মতো কথা বলবে, তাহলে তাকে সবার আগে ল্যাসেথিন দেন। কথা কম ফুটেছে, কথা পরিষ্কারভাবে বলতে পারছে না, সবার আগে ল্যাসেথিন দেন। বাচ্চা একটু বড় হয়েছে, এখন দৌড়ালে, কাজ করলে একটু হাঁপায়, ঘামে, বাচ্চা থলথলে দেহ, নরম দেহ, সবার আগে ল্যাসেথিন দেন। বাচ্চা স্কুলে দিয়েছেন, কোনো অবস্থায় কোনো কিছু পড়ায় মনে রাখা যাচ্ছে না, সবার আগে ল্যাসেথিন দেন, সব থেকে ব্রেনই হবে। ল্যাসেথিন খাওয়া বাচ্চার ব্রেন কোনো সময় ডাল ব্রেন হবে না, মিডিয়ামও হবে না, সুপার ব্রেন হবে। এরপরে বাচ্চা, আপনার বড় বাচ্চা আছে, স্কুলে যে পড়াশোনা মনে রাখে না, যে পড়াশোনা দেন মারধর করেন, বাচ্চাও খিটখিটে দুনিয়ার অশান্তি করে, সবার আগে ল্যাসেথিন দেন। ছেলেপুলে একটু বড় হয়েছে, স্কুলে যাচ্ছে, এখন মাথা ব্যথার কথা বলছে, নাকে সাইনাসের কথা বলছে,
পড়তে বসলে মাথা যন্ত্রণা করে, মাথা ঘোরায়, সবার আগে ল্যাসিথিন দেন। এরপরে বাচ্চা ছেলে ইয়ং হয়েছে, ল্যাসিথিন দেন, তাহলে শান্ত হবে, উচ্ছৃঙ্খল হবে না। অনেক বাচ্চা আজকে জন্মেছে, বয়স হয়ে গেছে 2-3 বছর, 5 বছর হয়ে গেছে, কিন্তু বাচ্চা বোবা, দুনিয়ার কথা শুনতে পায় না, তার কানের ভিতরে এই অনুরণন কম্পাঙ্ক তৈরি হয় নাই, সে দুনিয়ার কোনো কথা শোনে না, তাই কথা বলতে পারে না, কিন্তু বাচ্চা বুদ্ধিমান। সবার আগে আমাদের আকুফয়েন ট্রেজার এবং ল্যাসিথিন, এই দুটো জিনিস ব্যবহার করলে ওই বাচ্চা 4 থেকে 6 মাসের মধ্যে আস্তে আস্তে কথা বলতে শিখবে। আমার হাতে অন্তত 15 জন বাচ্চা কথা বলছে। এবার আসেন, বাচ্চা একটু বড় হয়ে গেছে, সবকিছুতে ভয় পায়, টেনশন করে, গায়ের ধারে কিছু শব্দ শুনলে লাফিয়ে ওঠে, ঘুমের ঘরে চমকে ওঠে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, অ্যাপিলেপসি। আমরা বাচ্চা অ্যাপিলেপসি এসে গেছে, ভ্যালেক্স বারবিট খাওয়াচ্ছি, অনেক ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ওষুধ বন্ধ করলেই আবার বাচ্চা অজ্ঞান হয়ে যায়, মুখে গেঁজা আসে, হঠাৎ করে থমকে যায়, বাচ্চা হ্যাং হয়ে যায়, ব্রেন হ্যাং হয়ে যায়, বলে কেউ বলে আসর করেছে, কেউ বলে জিনে ধরেছে, কেউ বলে উপরে ছায়া দিছে। আসলে ওইসব কিচ্ছু না। আমাদের এখানে একজন মেয়ে আসছে সামনা থেকে, তারে বলে 12টা করে জিন আসে প্রতিদিন, জিন আসলে তার আর জ্ঞান থাকে না। আমরা প্রোডাক্ট দেওয়ার পরে 3টে আসছে, তারপরে আবার একদিন একটা আসছে, এখন আর কোনো জিন আসে না। বুঝতে পারছেন? তো এরকম যাদের এই অ্যাপিলেপসি, ঘরে ঘরে অ্যাপিলেপসি, মৃগী খুব খারাপ রোগ, যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারে, তাহলে মৃগী রোগের সর্বশ্রেষ্ঠ জিনিস কি? গ্রেপ এক্সট্রাক্ট এবং ল্যাসিথিন। তাহলে এরকম ভাবে যদি আপনি চিন্তা করেন, ল্যাসিথিনের অত্যন্ত কার্যকারিতা রয়েছে অ্যাপিলেপসি রোগীর পরে। এইবার আসি, আমি যখন নিজে সংসার জীবনে চলে আসছি, নানান জটিলতায়, আনবিবির চাপে দিশেহারা, নাকি বিয়ে করেছে, এখন আনবিবির চাপ বিশাল, শুধু সংসারে আনো, নাকি? ওনার নাম কি? আনবিবি। বুঝতে পারছেন? আনবিবির চাপে এখন আপনি দিশেহারা, তো মাথায় অনেক চাপ, দুবেলা খটমট, গন্ডগোল হয়, কেউ কারো কথা শোনে না, অনেক প্রেম করে বিয়ে করেছেন, এখন শুধু খটর 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 শব্দ আসে, আর ও বাবু ও শোনা গল্প আর আসে না। কথা বুঝতে পারছেন? সবার আগে সংসারে ল্যাসিথিন খাওয়ানো, এখন সংসারে শান্তি এসে গেছে। বুঝতে পারছেন? আনবিবি ঠান্ডা হয়ে যাবে, আপনারও ব্রেন ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এভাবে আসলে সংসারে শান্তি আনা যায়। এটাকেও আধ্যাত্মিক প্রোডাক্ট বলে, অর্থাৎ মাথা মগজ ঠান্ডা থাকে, পাশে একটা মরলেও ঠান্ডা, হয়তো আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, কাঁদবেন, কিন্তু আপনি ইমোশনাল বা আপনি ডিপ্রেশনে ভুগবেন না। বুঝতে পারছেন? যাদের দেখেন আজকের এই মগজটাকে ঠান্ডা করতে পারে না বলে ওষুধ খাচ্ছে। ওই যে একটা গল্প আমরা সেদিন ল্যাসিথিনের এতে ডিটেইলস ট্রেনিং হচ্ছিল, তাতে দেখাচ্ছিল এক ভদ্রলোক, বিশাল পার্কের পাশে বিশাল বাড়ি, তো এক মহিলা এরকম করে হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে দেখছে যে একটা রিকশাওয়ালা রিকশার উপরে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, শব্দ হচ্ছে, ও নিচে থেকে শুনতে পাচ্ছে। বুঝতে পারলেন? ও ওখান থেকে শুনতে পাচ্ছে। তো ও চিন্তা করছে যে আমার চাইতে ওই রিকশাওয়ালাটার কত গুণ না সুখী, আমার 4টে-5টা করে ওষুধ খেয়েও আমি এই বিছানায় এসি রুমে ঘুমাতে পারি না, ঘুম আসে না, আর ও কাজ করে কত সুখী। কেন? ওর ঘুম আছে, আমার ঘুম নাই। এই যে ঘুমের জটিলতায় যে ভুগতেছে, তার জীবনটাই কালীপদ, কখন যে স্ট্রোক করে মরবে তার কোনো গ্যারান্টি নাই। এখন এই যে লোকটা সঠিক সময় ঘুমাতে পারে না, বায়োক্লক নষ্ট হয়ে গেছে, রাত 9টা-10টার পরে ঘুম আসে না, সবার আগে ল্যাসিথিন দেন। অনিদ্রা রোগের সর্বশ্রেষ্ঠ জিনিস হলো ল্যাসিথিন। এখন এত গল্প যখন বলতেছি, তাহলে আপনার মাথায় আরেকটা গল্প আসছে না, যে মাইগ্রেন ঘরে ঘরে ভুগতেছে। তো যে স্থায়ী ভাবে জন্মের মাইগ্রেন ভালো হয়ে যাবে এই আপনার এই ল্যাসিথিন। তাহলে সেটার সাথে সেল রেজুভিনেশন, একটু ক্লিনিং প্রোডাক্ট দিলেই, ল্যাসিথিন দিয়ে স্থায়ী ভাবে শত শত হাজার হাজার মানুষ আমাদের মাইগ্রেন রোগ থেকে মুক্তি পেয়েছে। তাহলে ল্যাসিথিন এরকম একটা প্রোডাক্ট যা এই মুহূর্তে অ্যাভেলেবেল। এই ল্যাসিথিনে সুপার ক্যালসিয়াম আছে, হাই ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা আমাদের শরীরে সাইনোভিয়াল ফ্লুইডের যোগান দেয়। কি যোগান দেয়? সাইনোভিয়াল ফ্লুইড। এটা কোথায় থাকে? আমাদের জয়েন্টের ভিতরে যে কশেরুকা থাকে, কশেরুকা ফসফরাস, ক্যালসিয়াম এবং সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা গঠিত। এই সাইনোভিয়াল ফ্লুইড কমে গেলে
কি হয়, জয়েন্ট ক্ষয় হয়ে যায়। ওইটা কি হয়, ক্যালসিয়ামটা লিকেজ হয়ে ওই জয়েন্টটাকে চেপে ধরে কশেরুকাটাকে। এর ফলে আমরা একটা নাম বলি গেটে বাত বা আরএ, রিউমেটয়েড আর্থারাইটিস। বুঝতে পারছেন? যার শরীরে হাত পা জ্বলতেছে, পুড়তেছে, তার কিছুদিনের মধ্যে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। তাই ল্যাসেথিন, কর্ডিসেপসের সাথে অবশ্যই ল্যাসেথিন। তাহলে হাত পা জ্বলা পড়া চলে যাবে, এই গেটে বাত বা জয়েন্টের ক্ষয় আস্তে আস্তে চলে যাবে। এটা ওবামা কেয়ারে সবথেকে বেশি চলে। কেন চলে? ওবামা বলেছিল যে আসলে আমরা হসপিটাল তৈরি করতে চাই না চায়নার মতো, আমরা চাই মানুষ যাতে হসপিটালে না যায়, এটা তৈরি করতে। তার মানে কি? আমরা চাই মানুষ যাতে অসুস্থ দ্রুত না হয়, দীর্ঘ সময় আগে থেকে ভালো থাকতে পারে, সুস্থ মানুষগুলো দীর্ঘ সময় সুস্থতা ধরে রাখতে পারে। তাই তারা ওবামা কেয়ার তৈরি করেছিল, যাতে মানুষ সহসা অসুস্থ না হয় সেই জিনিসগুলোকে শেখানোর জন্য। আর সেখানে সবথেকে বেশি ব্যবহার করা হতো ল্যাসেথিন। আর তার সবথেকে বড় একটা পদক্ষেপ ছিল মেডিটেশন। আর মেডিটেশন করতে গেলে, মগজটাকে ঠান্ডা করতে গেলে আসলে আপনাকে ল্যাসেথিন খেতে হবে। এই যে আপনারা বললেন চোখ বন্ধ করে 10 সেকেন্ড চিন্তামুক্ত থাকা যায় না, মস্তিষ্কটাকে বিশ্বাস শূন্য করা যায় না। পৃথিবীতে আপনি যা চাইবেন তাই পাবেন। পৃথিবীতে আপনি কোটিপতি হতে চাইলে কোটিপতি হতে পারবেন, রাজা হতে চাইলে রাজা হতে পারবেন, যদি আগে নিজের কাছে জয় করতে পারেন। এখন নিজেকে জয় না করে আপনি কেন বাইরের জগৎ জয় করতে চাচ্ছেন? আর নিজেকে জয় করতে পারলে শরীরটাও শান্ত হবে, অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। আর তার চাবিকাঠি আপনার মগজে। আপনি যদি ল্যাসেথিন খান, আপনার চিন্তা শক্তি বাড়বে, আপনার মগজের ক্ষমতা বাড়বে, ফাইব্রিন বাড়বে। আপনি চোখ বন্ধ করে প্রথমত একটা বিশেষ ব্যায়ামের সাহায্যে লম্বা করে নিঃশ্বাস নেবেন, শরীরে অক্সিজেন বাড়াবেন, কিছুক্ষণ ধরে রাখবেন, ছেড়ে দেবেন, কিছুক্ষণ ধরে রাখবেন, ছেড়ে দেবেন। এইবার চোখ বন্ধ করে কঠোরভাবে মগজের দিকে খেয়াল করবেন। দেন মগজের দিকে খেয়াল করলে মগজ ধীরে ধীরে শিথিল হবে। একটা সময় চিন্তা মুক্তভাবে নিজের ইচ্ছা অনুযায়ী চিন্তা করতে পারবেন। আপনি শুধু একটা সাক্ষী হয়ে থাকবেন। আপনার মগজ ঘুমের মতো স্বপ্ন দেখতে থাকবে, আপনি শুধু চোখ বন্ধ করে তার সাক্ষী হতে থাকবেন, কোনো বিচার ক্ষমতার মধ্যে যাবেন না। এভাবে করতে করতে এক সময় ওখানে আপনি নিজের ইচ্ছা মতো কল্পনা করতে পারবেন। আর ওই কল্পনা যখন আপনি চোখ বুজে করতে পারবেন, এটা যখন আপনি 90 দিন প্র্যাকটিস করবেন, এটাকে বলে মেডিটেশন। এটা যখন করতে পারবেন, তখন আপনি জীবনে যা চাইবেন তাই পাইতে শুরু করবেন। আপনার ভিতরে একটা স্পিরিচুয়াল পাওয়ার তৈরি হবে। স্যার লেসিন খাওয়ার আগে সবাই ঘুমে এসেছে, অধিকাংশ ঘুমাচ্ছে তাই। কে জোরে একটা তালি হোক। কে ল্যাসেথিন লাগবে? তো ল্যাসেথিন আমরা খাবো। এইবার বলি জিঙ্ক। জিঙ্ককে বলা হয়